প্লিজ ওয়েলকাম খুলনা থেকে রাকিব রাফি। মিরাক্কেল এত জনপ্রিয় হয়েছে যে স্কুলে গিয়েও মার খেতে হচ্ছে। সেদিন স্যার আমারে জিজ্ঞেস করলো উদ্ভিদ কারে বলে, আমি বললাম যা মাটি ফুঁড়ে বের হয় তাই উদ্ভিদ। স্যার বললো উদাহরণ দাও, আমি তো মিরাক্কেল করি, আমি বললাম কেঁচো। কি মারলো, মারলোই না, উল্টারও বললো উত্তরটা তো শুধু ভুলি না, যোগটাও খুব পুরনো। এখন মিরাক্কেল আর্ট চলতেছে, এটা মিরাক্কেল এক হয়ে গেছে। আমার বয়স তখন 13, যখন মিরাক্কেল এক হয়েছে তখন আমার বয়স কত ইয়ার ছিল? তখন কি আর আমি উদ্ভিদ মানে বুঝতাম? তবে একটা কথা, আমি তখনও উদ্ভিদ মানে বুঝতাম না, আর এখনো বুঝি না। তাই তো আজকে সরাসরি একটা গাছের কাছে চলে আইছি, উদ্ভিদ সম্বন্ধে সবকিছু জানিয়ে তারপর ছাড়বো। গাছ। আচ্ছা এইটা গাছের কি? এটা মূল, মিরাক্কেলের স্টেজ। আর এইটা কি? এটা কাণ্ড, মিরাক্কেলের পারফরম্যান্স। আর ওইটা কি? ওটা মক ডাল, মিরাক্কেলের টিআরপি। সবই তো বুঝলাম, কিন্তু উদ্ভিদ কোনটা? ভাগ্যিস গাছেদের হাত থাকে না, নয়তো কানের গোড়ায় এমন একটা দিতাম না। এই এটা কি আপনি আমারে বললেন? এক্সকিউজ মি, এটা কি আপনি আমারে বললেন? কি হলো, কথা বলতেছেন না কেন? এই যে আপনার মূল ধরলাম, মুখ খোলেন। এই লাগলো। এ থেকে তুই কি বুঝলি? কি? গাছেদেরও প্রাণ আছে। এই কথা আমি আগেও শুনেছি, গাছ লাগান প্রাণ বাঁচান। ভুল বললি, এটা হবে পিপিসিপি এমএই পিবিএফ কে কেএসটিএসপি ডিবিটিপি বাঁচাও। এই কি বলতেছেন এসব? কিছুই তো বুঝলাম না। আরে আমি বললাম গাছ লাগাও আর প্রাণ পটেটো ক্র্যাকার প্রেজেন্টস মিরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার আর্ট পাওয়ার্ড বাই ফরচুন কাচ্চিগানি খাঁটি সরষের তেল স্পেশাল পার্টনার ডাবর বাবুল টুথপেস্ট বাঁচাও। বাবা, আপনিও মিরাক্কেল দেখেন? না দেখে কি আর উপায় আছে রে? আরে কত বড় ফ্যান। রাখ তোর ফ্যান, রাত দুপুরে তো আলো জ্বালায় ঢোল তবলা বাজায় ঝম্পর ঝম্পর আওয়াজ করলে কেউ ঘুমাতে পারে? তাই বাধ্য হয়েই দেখতে হয়। বাবা, অ্যাংরি বার্ড দেখেছি, কিন্তু এ তো দেখতেছি অ্যাংরি ট্রি। ভুল বললি, আমি হচ্ছি ফ্যামিলি ট্রি। হ্যাঁ, সেটা আবার কি রকম? ধর এই মূলের কাছে তুই আসিস। আচ্ছা, তার উপরটা কেটে আছে? তার উপর তোর বাবা আছে। তার উপরে কেটে আছে? তার উপর তোর দাদা আছে। তার উপর কেটে আছে? তার উপর তোর বাবার দাদা আছে। তার উপর কেটে আছে? তার উপর তোর দাদার দাদা আছে। আচ্ছা, তাহলে সবার উপরটা কেটে আছে? বানর আছে। বানর? হ, বানরের থেকে তো মানুষের সৃষ্টি। বানরের থেকে মানুষের সৃষ্টি, কিন্তু মাঝে আমারে বলেছিল ভগবানের কাছে আমার চাইছিল, আর দুটা পরি উড়তে উড়তে আইসা আমারে মার কাছে দিয়ে গেছে। বুঝতে পারতিস না আমি গাছ না তুই গাছ? মানে? সারা জীবন বাড়তে থাকবি, বড় হতে পারবি না। কি? আমি বড় হতে পারবো না? আমি এক্ষুনি বড় হয়ে দেখাচ্ছি। কি করে? কেন? ঝুলে ঝুলে। আবার ভুল বললি। কেন? সবকিছু যদি ঝুলে থাকে লম্বা হতো, তাহলে গাছে লম্বা লম্বা পেয়ারা, লম্বা লম্বা আপেল ঝুলতো, সেগুলো কি দেখতে ভালো লাগতো? তাই তো, সেগুলো তো দেখতে মোটেও ভালো লাগতো না। আচ্ছা, আপনার কাছে থেকে কি ঝোলে? এই এডিটে কাটা পড়বে না, প্রশ্নটা অন্যভাবে কর। না না, বলতে চাচ্ছি আপনার গাছের থেকে আমি কি কি পেতে পারি? তোর যা লাগে সব। সব? গাছের থেকে সব পাওয়া যায়? কিন্তু বাবা যে বলে টাকা তো আর গাছে ফলে না, চাইলেই পাঠিয়ে দেবো। এইবার বুঝলাম, ভুল বলাটা শুধু তোর একার দোষ না, তোর বাড়ির বড় কেউ দোষ। মানে? টাকা কি দিয়ে তৈরি হয়? কাগজ দিয়ে। কাগজ কি দিয়ে তৈরি হয়? গাছ দিয়ে। তাই তো, আপনি তো ঠিকই বলেছেন। এক্ষুনি গিয়ে বাবারে বলতে হবে। কি বলবি? বাবারে গিয়ে বলবো তুমি মিরাক্কেল দেখো, তুমি মির্দারে দেখো। বেশ, ওই কথা আবার রিপিট করলে পুরো ফ্যামিলি ট্রি ধরে এমন ঝাঁকুনি দেব না, মগ ডালে বসে থাকা তোর দাদু অন্য গাছে পালাবে। এই রাগে যাচ্ছেন কেন? আমি তো শুধু বলতেছিলাম টাকা যদি সরাসরি গাছে ফলতো কি ভালোই না হতো। আবার ভুল বললি। কেন? টাকা যদি সরাসরি গাছে ফলতো, তাহলে তোর মামা কাকারা সারা জীবন আই বুড়ো থেকে যেত। মানে? তখন তোর মামি কাকিরা গাছের উপর বসে থাকা বানরগুলোরই বিয়ে করতো। এত বুদ্ধি! আপনি তো পুরো মানুষের মতো। আবার ভুল বললি। এবার কি হলো? মানুষ জ্ঞান পাপি আর আমি জ্ঞানী রাফি।
ও কি পাঁচ দেখছেন, ইচ্ছা করছে ছুটে গিয়ে আপনার কোলে উঠি। হ্যাঁ, গল্পে গরু গাছে না উঠলি গল্প শেষ হবে কি কইনি? আমি গরু। আবার ভুল বললি, তুই আসলে বাসুর। আমি বাসুর। এই প্রথম ঠিক বললি। আচ্ছা তুই ইংরেজি জানিস? বল তো পাতা ইংরেজি কি? লিফ। আমাকে ইংরেজি কি? মি। একা ইংরেজি কি? অ্যালোন। লিভ মি অ্যালোন। কি তার মানে কি আপনি মানে গাছদের ভাষায় চলে যাতি বলতিছেন? হ্যাঁ। আর আপনাদের বলতেছি, যারা আমারে দেখতেছেন, আশ্চর্য মানুষ আপনারা। কুঠার দিয়েই আমাকে কাটতেছেন, আবার সেই কুঠারের হাতল হিসেবে আমাকেই ব্যবহার করতেছেন। আমাকে কাটে কুটে শেষ করে কাগজ তৈরি করতেছেন, আর সেই কাগজেই লিখতেছেন গাছ লাগান, প্রাণ বাঁচান। আমি আমার তরফ থেকে একটা আর্জি রাখছি আপনাদের সামনে। হ্যাঁ বলো। এত সুন্দর কনসেপ্ট, এটা জানি না কোথা থেকে সাপ্লাই হয়েছে, কিন্তু এত সুন্দর কনসেপ্টের জন্য আমি চাইবো ওদেরকে অ্যাকুইট করা হোক। হ্যাঁ না সেটা আমরা আপনার কথা শুনে তো হবে না, আমরা না, নিজেদের আমি- মধ্যে আমি- আমি তো already- appeal না করছি। না উনি অ্যাপিল করতেই পারেন, কিন্তু অনেক আগেই আমরা সিদ্ধান্ত নিয়েছি, কারণ আমরা সবাই খুব মুগ্ধ হয়েছি, যার জন্যে আমরা ওদের হাতে কিছু তুলে দিতে চাই স্বীকৃতি স্বরূপ। এসো।